আম উৎপাদনে সমৃদ্ধ জেলা চাঁপাইনবাবগঞ্জ। চলতি বছর জেলায় প্রায় 37,500 হেক্টর জমিতে আমের চাষ হয়েছে, যেখান থেকে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 3,86,000 টন। এবারে আমের বাজারজাতকরণ, রপ্তানি সম্ভাবনা ও প্রক্রিয়াজাতকরণ নিয়ে আগে ভাগেই কাজ শুরু করেছে প্রশাসন। তারই অংশ হিসেবে মঙ্গলবার আয়োজন করা হয় আম সম্মেলনের। ম্যাঙ্গো ডেভেলপমেন্ট ফোরামের আয়োজনে অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে অংশ নেন 350 জন উদ্যোক্তা। তারা বলেন, আম প্রক্রিয়াজাতকরণে শিল্প কারখানা গড়ে না উঠলে ন্যায্য মূল্য নিশ্চিত করা সম্ভব নয়। আমরা যখন অনলাইন সেক্টরে কাজ করি তখন বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হয়। এর মধ্যে কুরিয়ার সমস্যা একটা। ঐতিহ্যকে আমরা যে ধারণ করি সেটাকে বিশ্ববাজারে উন্মুক্ত করে দেওয়ার জন্য, একই সাথে আমাদের দেশে যে নেটওয়ার্ক সেটাকে আরও বেশি সমৃদ্ধশালী করার জন্য আমরা সবাই এসেছি। সম্মেলনে উঠে আসে আমের বাণিজ্যিক সম্ভাবনাও। চলতি বছর জেলায় উৎপাদিত আম থেকে 4,000 কোটি টাকার বাণিজ্য সম্ভব বলছেন ব্যবসায়িক সংগঠন চেম্বার অব কমার্স। আমকে আমরা রপ্তানি সহ বাজারজাতকরণ সহ আমকে নিয়ে আরো গবেষণা যেন হয়, তার জন্য আমরা একটা ফোরামের মাধ্যমে আমরা দাবি করতে পারি। চলতি মৌসুমে ব্যবসায়ীরা যাতে আমের ন্যায্য মূল্য পান সেদিকে বিশেষ নজরদারির তাগিদ দিচ্ছেন জেলা প্রশাসক। এছাড়া জেলার আমের সুনাম ধরে রাখতে কেমিক্যাল মুক্ত আম বাজারজাতকরণে জোর দেন তিনি। আমরা যদি সারা বছরই এটাকে সংরক্ষণ করে রাখতে পারি কিংবা অন্যভাবে প্রক্রিয়া করে সারা বছরই যেন আমরা ব্যবহার করতে পারি, সেই রকম ব্যবস্থা আমাদের নিতে হবে। এই বৃহৎ জনগোষ্ঠীকে সুফল দিতে হলে এই আমের আরও ডাইভার্সিফিকেশন করতে হবে। কৃষি বিভাগের তথ্য মতে 2024 সালে বাংলাদেশ থেকে প্রায় 1,300 টন আম ইউরোপ, যুক্তরাজ্য, কানাডা ও মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে রপ্তানি হয়। এবার রপ্তানি বাড়বে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। এখন চাঁপাইনবাবগঞ্জ।